বাংলাদেশকে গত 53 বছরে তারা রাজনৈতিক যে মাধ্যম, সেই রাজনৈতিক মাধ্যমটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে। তারা বাংলাদেশের যে ইন্টারনাল আমাদের যে টুলস, আমাদের সচিবালয়, আমাদের আমলাদেরকে তারা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আমরা দেখি বাংলাদেশের যে গণমাধ্যম, সেই গণমাধ্যমেও তারা ভূমিকা রাখার চেষ্টা করেছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে তারা তাদের নিজস্ব সোর্স দিয়ে এবং তারা তাদের বিভিন্ন ভূমিকা রেখে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছে। সুতরাং আমরা মনে করি ভারতের ভূমিকা ভৌগোলিকভাবে, প্রশাসনিকভাবে তারা দুইভাবেই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে। আওয়ামী লীগের বিতরণের মধ্য দিয়ে তাদের সেই চেষ্টা আমরা বাংলাদেশ থেকে রুখে দিয়েছি এবং তারা আবার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের মতো একটি গোষ্ঠী তৈরি করার জন্য, যে দালাল গোষ্ঠী তাদেরকে সর্বতভাবে সহায়তা করবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তারা যেহেতু অন্য কোনো রাজনৈতিক দলের মধ্য দিয়ে তাদের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, তাহলে তারা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার, নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আওয়ামী লীগকে আবারও অনেকেই ফিল্ডে টেনে এনে নতুন ধরনের রাজনৈতিক খেলায় তারা নামতে চায়। এই রাজনৈতিক খেলার মধ্য দিয়ে তারা এটা প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগ শুদ্ধ হবে, কিন্তু এই নিশ্চয়তাটা গত 53 বছর আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কখনো দিতে পারে নাই। সুতরাং এত বছরের সংগ্রামের মধ্য দিয়ে মানুষ যখন 5ই আগস্টে আসলো, 5ই আগস্টে আসার পরে মানুষ এটি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। সেই চূড়ান্ত সিদ্ধান্ত কি? চূড়ান্ত সিদ্ধান্ত হলো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ। এবং এই নিষিদ্ধটা করা হয়েছে আওয়ামী লীগের যে মাথা হাসিনার পলায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিও পালায় গেছে বাংলাদেশ থেকে। এই রাজনীতিকে যারা আবারও কোলে করে বাংলাদেশে আনতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান। তাদেরকে আগে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভোটের মাঠে তাকে আনতে দেওয়া যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগের যে ভোটের যে ভোটের রাজনীতির মধ্য দিয়ে তাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষকে কচুকাটা করার যে রাজনীতি তারা চিন্তা করছে, গত 53 বছরে মানুষকে যে শান্তি দেওয়া হয় নাই, আগামী 53 বছরে আওয়ামী লীগকে এনে বাংলাদেশের মানুষকে শান্তি না দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য বহিঃশত্রুদের যে প্রেসক্রিপশন, বাংলাদেশে যারা বসে বিভিন্ন জায়গা থেকে যারা নিয়ন্ত্রণ করছে এই প্রেসক্রিপশনগুলো, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকের কর্মসূচি। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।